এটাই নিয়ম, কিন্তু চরণের বরাবর নয়, একটু উপরে ছবিটা টাঙ্গাবে। অর্জুন কোন প্রান্তে বসলেন? মস্তকের দিকে না চরণের দিকে? গতকাল বলছিলাম দেহের সব জায়গায় মায়া আছে, মায়া নেই কোথায়? চরণে। এই জন্য নববিধা ভক্তির মাঝে একটি হলো চরণ সেবা। গোবিন্দ দাস চরণ সেবা করে মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হলেন। চরণ সেবার অধিকার সবার ভাগ্যে হয় না। গোবিন্দ চুপটা মেলে থাকালেন, পার্থ কবে এলে? আর মস্তক প্রান্তে বসে আছেন দুর্যোধন রাজ সিংহাসনে। গোবিন্দ তার দিকে তাকালেন না। ভাগবত পাঠে কীর্তনে কখনো চেয়ারে গিয়ে বসবে না, উঁচু আসনে বসে ভগবানের কথা শুনবে না। যদি শারীরিক সমস্যা থাকে, আসন করে বসতে না পারেন, তাহলে ও দূরে চেয়ারে বসবে, শিবা সাঙ্গিনার ভেতরে নয়। নতুবা টুল নিয়ে আসবে, পুরা সঙ্গে করে নিয়ে আসবে, কিন্তু চেয়ারে বসে হরিকথা শুনবে না, উঁচু আসনে বসে হরিকথা শুনবে না। অহংকার এসে যাবে, ভগবানের কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হবে। গতকাল বলছিলাম এই আসনটার নাম বেশাসন কেন? বসলেন তো সুখদেব, নাম বেশাসন কেন? ব্যাসদেবের কথাটাই তিনি বললেন। এই যে বেশ আসন, এটা সাধারণ ভক্ত থেকে কতটুকু উপরে হবে? মূল বিগ্রহের সমপরিমাণ বেশাসন হতে পারবে না, তাহলে মর্যাদা লঙ্ঘন, আসন অপরাধ বলে গণ্য। এবং সাধারণ ভক্ত থেকে কতটুকু উপরে হবে সেটাও শাস্ত্রে আছে। ব্যাসদেবের তিনি প্রতিনিধি, তিনি যখন ভাগবত আসরে আসবেন, সকল শ্রোতৃ মণ্ডলী তাকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবেন। এই হলো নিয়ম। সুখদেব গোস্বামী পাদ যখন এসে দাঁড়ালেন, সকল মুনি ঋষিগণ দাঁড়িয়ে গেলেন। বয়স দ্বারা এই ভক্তি জগতে বড় ছোট নির্ণয় হয় না। সুখদেবের বয়স 16 বছর ছিল, কিন্তু যারা শ্রবণের জন্য বসেছিলেন সেখানে দেবর্ষি নারদ পর্যন্ত ছিলেন, জনকাদি ঋষিগণ ছিলেন। কাজী ভজন জগতে যে বড়, সেই বড়। তাছাড়া আমরা কেউ কাউকে প্রণাম দেই না, দেব সত্তাকে প্রণাম দেই না। আমাদের ভেতরে যে ভগবান আত্মারূপে অবস্থান করেন, আমরা তাকে প্রণাম নিবেদন করি। ব্যাসদেবের প্রতিনিধি যখন আসরে এসে দণ্ডায়মান হবেন, শ্রোতৃ মণ্ডলী আসন ত্যাগ করে দাঁড়িয়ে তাকে সম্মান দেবেন। তিনি এসে যখন প্রণাম দেবেন, শ্রোতারাও সঙ্গে সঙ্গে প্রণাম দেবেন। এই হলো বিধি। তারপর তিনি আসনে উপবেশন করবেন। ব্যাসদেবের প্রতিনিধি এসে তিনি আসন শুদ্ধ করবেন, নিত্য কর্মটা করবেন। পাঠের পূর্বে যে নিত্য কর্ম, তাকে আরতি কীর্তন আদি করা হচ্ছে। আসনটাকে ব্যাসদেবের প্রতিনিধিকে, কোনো আলোচককে নয়, কোনো পাঠককে নয়, ব্যাসদেবের প্রতিনিধিকে, কোনো ব্যক্তি সত্তাকে নয়, কোনো ব্যক্তিকে যে উনার এই পরিচয়, উনি আমার এই জায়গায় এই পরিচয় নয়, কোনো ব্যক্তি সত্তা তিনি নন, তিনি ব্যাসদেবের প্রতিনিধি। তাকে বস্ত্র দ্বারা আমরা বরণ করে নেই, আরতির দ্বারা তাকে বরণ করে নেই। অতপর আলোচনা শুরু হয়ে গেল। গতকাল একটা বিনম্র চিত্তে জিজ্ঞাসা রেখেছিলাম, 7 দিন 7 রাত শ্রবণ করলেন পরীক্ষিত মহারাজ। তিনি কি আরতি, সন্ধ্যা আরতির জন্য সময় চেয়ে কথা বন্ধ করেছিলেন? করেননি। তিনি কি আহ্নিক মন্ত্র 7 দিন ধ্যান করেছিলেন? করেননি। ভালো করে লক্ষ্য করবেন, এই কথাটা আমি কর্ণ ধরে বিনয়ের সঙ্গে বলছি। ভাগবতের সিদ্ধান্ত অপরাধ নেবে না। ভাগবতের কথা যখন শুরু হয়ে যাবে, সকল কার্য গৌণ হয়ে যাবে। এমনকি ধূপ দীপ জ্বালানো পর্যন্ত গৌণ। এমনকি ব্যাসদেবের প্রতিনিধি আসনে বসার পরে কাউকে তিলক চন্দন পর্যন্ত দেওয়া যাবে না। আজকাল দেখা যায় পাঠ একদিকে চলছে, আর একদিকে তিলক সেবাও চলছে। এটাও এক প্রকার অপরাধ। ভালো করে বুঝবেন কথাগুলো। তিলক আদি, গুরু বন্দনা, পাঠ কীর্তন আদি সকল কিছু ভাগবতের প্রতিনিধি আসনে
বসার পূর্বে শেষ করতে হবে। ভাগবত যখন শুরু হয়ে যাবে তখন আর কোনো কার্য করা যাবে না, কেবলমাত্র কায় মনোবাক্যে ভগবানের কথাকেই শ্রবণ করতে হবে। আমি এই কথাটা আবারও বিনয়ের সঙ্গে বলি, অনেককে আমরা দেখতে পাই ভাগবতের আসরে এসে জপমালায় হরিনাম করেন, এটি সবচেয়ে বড় অপরাধ বলে গণ্য। আপনার যদি আপনি কথা বলেন যে আমার গুরুদেব করেন, বৃন্দাবন রাধাকুণ্ডের অনেক মহাত্মারা করেন, আপনার স্থান কি তাদের জায়গায়? কোন সরোবর কিংবা পুকুরের জলে যদি একটা ছাগল মরে থাকে আবদ্ধ যে জায়গায়, সেই জলটা দূষিত হবে কি হবে না? গন্ধ হবে কি হবে না? কিন্তু সেই ছাগলটা যদি স্রোতস্বিনীতে মরে থাকে, যে নদীর স্রোত বহমান, সেখানে যদি মৃত ছাগলটা লাশটা মরে থাকে, জল দূষিত হবে কি হবে না? গন্ধ করবে কি করবে না? করবে না। কেন করবে না? সেটা স্রোতস্বিনী। ড্রেনের জলটা যদি গঙ্গায় গিয়ে মিশে, তাহলে কি আর ড্রেনের জল থাকে না, গঙ্গা হয়ে যায়? আমার গুরুদেব করেন, অষ্টোত্তর শত মহারাজরা করেন, আমার ভজনটা কি তাদের সমপর্যায়ে? আমার এখনো তো ঢেকুর দিলে মাছে গন্ধ বের হয়, এখনো তো আমি মায়ার জালে আষ্টে পৃষ্ঠে বাঁধা। যদি তাই হতো তাহলে পরীক্ষিত মহারাজ কেন এই কার্য করলেন না, যে আমার তো বাবা জপ সংখ্যা পূর্ণ হয় নাই, আমি ভাগবতে গিয়ে জপ সংখ্যা পূর্ণ করছি। তাহলে পরীক্ষিত কেন ভাগবতের কথা বিশ্রাম টেনে অন্য কোনো কার্য করলেন না? কেন করলেন না? এটা লোক দেখানো হরিনাম, কিচ্ছু লাভ হবে না। আপনার হাতে দুটো কলম দেয়া হলো, আপনি কি ভালো করে লিখতে পারবেন? লেখা কি সুন্দর হবে দুই হাত দিয়ে লিখলে? মন্দ একটা কি করবে? কি করবে মা? যে কোনো এক কাজ করতে হবে। ভাগবতটাই শ্রেষ্ঠ শ্রবণ। 64 প্রকার ভক্তির অঙ্গের মাঝে শ্রেষ্ঠ হলো শ্রবণ। শ্রেষ্ঠ কি? শ্রবণের পরে কি? শ্রবণের পরেরটা কি? কীর্তন। হরিনাম যে করছি এটা কি? হরিনামটা কি? কীর্তন। শ্রবণ যেখানে মুখ্য হবে, কীর্তন সেখানে গৌণ হবে। এগুলো বুঝতে হবে, এত সহজ না। ভক্তির পরাকাষ্ঠা বিচার রয়েছে, বিশ্লেষণ রয়েছে। ভজনানন্দী, গুষ্টানন্দী। ভজন তথা ভক্তির প্রভাবটা দুই প্রকার, ভজনানন্দী, গুষ্টানন্দী। ভজনানন্দী, গুষ্টানন্দী বিচার রয়েছে। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত ভাগবতের কথা শ্রবণ করলেন। উনি আহ্নিকটা পর্যন্ত করার জন্য সময় নিলেন না, আরতি করার জন্য সময় নিলেন না। মনে করুন আপনি ভাগবত পাঠে আছেন, তখন সন্ধ্যা হয়ে গেছে, আপনার বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় হয়ে গেছে। আপনি যদি ভাগবতকে অবহেলা করে বাড়িতে যান আরতি করার জন্য, তাহলেও আপনার ভাগবতের চরণে অপরাধ হবে। এই দিন যদি আপনি আরতি নাও করেন, তাতেও আপনার অমঙ্গল হবে না, আপনার শ্রেষ্ঠ কৃপা হবে। কারণ ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান। এই জন্য লীলা সংকরণ করার পূর্বে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ কোথায় নিয়ে প্রবেশ করলেন? উদ্ধবকে কি বললেন? আমি ভাগবতের মাঝে প্রবেশ করছি। ভাগবতে এসে যারা জপমালায় হরিনাম করে, ওরা না পাবে হরিনামের কৃপা, না হবে তাদের ভাগবত শ্রবণের কৃপা, ওরা অপরাধী হবে। এটা আমি চ্যালেঞ্জ করছি, কেউ মোকাবেলা করতে পারবে না শাস্ত্রের যুক্তি দ্বারা। এটা লোক দেখানো ধর্ম। আজকাল আমরা লোক দেখানো ধর্মটাই বেশি করি। শাস্ত্রের নিয়মকে লঙ্ঘন করা যাবে না। কীর্তনে বসে জপমালায় জপ করে কি দরকার রে বাপ? বাড়িতে জপ ঠিক মতো হয়তো করেই না। যে ভক্ত হবে শুধু সকালবেলা জপ শেষ করবে, তার জপ থাকবে কেন? কেন থাকবে? সকালবেলা অন্তত চুনোমালা করলে 8 মালা না করলে তো সে খেতেই পারবে না, খেলে অপরাধ হবে তার। আর যদি জপ থেকেও থাকে, আমি তো ভাগবতে এলাম, গুরুদেবের কাছে যখন যাবে, বৈষ্ণবের নিকটে যখন যাবে, গুরু বৈষ্ণবের নিকটে যখন হরিকথা শ্রবণ করতে যাবে, তখন কখনো
জপমালায় জপ করবে না, অপরাধ হবে। গুরু মুখ পদ্ম বাক্য, সেটাই শ্রেষ্ঠ ভজন। বৈষ্ণবের মুখনিসৃত শাস্ত্রের বাণীটাই শ্রেষ্ঠ ভজন, বাকি সকল কিছু গৌণ। পরীক্ষিতকে দিয়ে ভাগবত সেটা দেখিয়ে দিলেন। এবার দেখুন প্রেমময়ী রাধারানী কি জানাচ্ছেন। সখীদের